فسوف يعلمون ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى يأتيك اليقين صدق الله العظيم এখানে বলা হচ্ছে আল্লাযীনা জাআলুল কুরআনা ঈদিন ওই সমস্ত লোক যারা কোরআনে কারিমকে বিভিন্ন খণ্ড বিখণ্ডে বিভক্ত করেছে অর্থাৎ কোরআনের কিছু অংশ মানে কিছু অংশ মানে না এভাবে করে কোরআনকে যারা অর্থাৎ কোরআনের বিধানকে যারা বিভিন্ন খণ্ড বিখণ্ডে বিভক্ত করেছে ফাওয়ারব্বিকা আপনার রবের কসম লানাস আলান্নাহুম আজমাইন অবশ্যই আমি তাদের সকলকেই প্রশ্ন করব কি কারণে তারা আল্লাহর দেওয়া এই কোরআনের বিধানকে খণ্ড বিখণ্ডে তারা বিভক্ত করেছে এই সম্পর্কে অবশ্যই তাদেরকে প্রশ্ন করা হবে কিয়ামতের দিন আম্মা কানু ইয়ামালুন তাদের কর্ম সম্বন্ধে তাদেরকে জিজ্ঞাসা করা হবে ফাসদা সুতরাং আপনি স্পষ্টভাবে প্রচার করুন স্পষ্ট ভাষায় প্রচার করুন বিমা তুমারু যেই বিষয়টি আপনাকে নির্দেশ করা হয়েছে নবীকে ডেকে বলছে যে হে রাসূল আপনার উপরে দায়িত্ব যেই হক কথাগুলি প্রচার করা এই হককে আপনি প্রচার করুন ও আরিদ আনিল মুশরিকিন আর মুশরিকদের থেকে আপনি বিরত থাকুন মুশরিকদের সঙ্গে আপনার বাকবিতণ্ডায় জড়াবার কোনো দরকার নাই ইন্না কাফাইনা কাল মুস্তাহজিইন আর আপনার সঙ্গে যারা ঠাট্টা বিদ্রুপ করে এই বিদ্রুপকারীদের বিপক্ষে আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট অর্থাৎ আপনার সঙ্গে যে শত্রুতা করে করুক যে আপনার সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করে করুক তাদের বিরুদ্ধে আপনার পক্ষ হয়ে আমি আল্লাহ যথেষ্ট আল্লাযীনা ইয়াজআলুনা মা'আল্লাহি ইলাহান আখর যারা আল্লাহর সঙ্গে অন্য কোনো মাবুদকে শরীক স্থাপন করে ফাসাউফা ইয়ালামুন অচিরেই তারা তাদের এই পরিণতি জানতে পারবে আল্লাহর সঙ্গে যারা শিরিক করে এই শিরিকের কি পরিণতি হয় এই ভয়াবহ পরিণতি সম্পর্কে অবশ্যই তারা জানতে পারবে ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াদীকু সাদরুকা বিমা ইয়াকুলুন আর হে রাসূল এই কাফের মুশরিকদের কটু কথার কারণে আপনার মনটা যে সংকুচিত হয়ে যায় এই বিষয়টি কিন্তু আমি খুব ভালো করেই জানি কাফের মুশরিকরা যে কটু কথা আপনাকে বলে এই কটু কথার কারণে আপনার মনটা ছোট হয়ে যায় আপনার হৃদয়টা সংকুচিত হয়ে যায় এই বিষয়টি কিন্তু আমি খুব ভালো করেই জানি ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন ওরা আপনাকে যত কটু কথাই বলুক না কেন আপনার মনক্ষুণ্ণ হওয়ার কোনো কারণ নাই ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা আপনি আপনার রবের তাসবিহ করুন তার প্রশংসা সহ তার প্রশংসা করেন তার তাসবিহ তাহলিল করুন ওয়া কুম মিনাস সাজিদিন আর আল্লাহর জন্য সেজদা করেন অর্থাৎ আপনাকে মানুষ যতই কষ্ট দিক আপনি এই তিনটি কাজ করতে থাকুন মানুষ যখন আপনাকে কষ্ট দিবে আপনার রবের প্রশংসা করতে থাকুন আর তাসবিহ তাহলিল করুন অর্থাৎ জিকির আজকার করুন ওয়া কুম মিনাস সাজিদিন এবং আল্লাহর জন্য সেজদা করুন অর্থাৎ নামাজ আদায় করুন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন আর আপনার রবের ইবাদত করুন যতদিন না পর্যন্ত ইয়াকিন মানে হলো মৃত্যু যতদিন পর্যন্ত আপনার মৃত্যু না হয় অর্থাৎ মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আপনি আপনার রবের ইবাদত করতে থাকুন এটি ছিল ৯৯ নম্বর আয়াত সূরা হিজরের সর্বশেষ আয়াত এখন শুরু হচ্ছে সূরা আন-নাহল এই সূরাটি মক্কা আল মুকাররমায় অবতীর্ণ এই সূরার মধ্যে আয়াত সংখ্যা হলো 128টি আয়াত সংখ্যা এবং রুকুর সংখ্যা হলো 16টি এই সূরার শুরু হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম আতা আমরুল্লাহি ফালা তাস্তাজিলুহু সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন ইউনাজ্জিলুল মালাইকাতা বির-রূহি মিন আমরিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি আন আনযিরু
أن أنذروا أنه لا إله إلا أنا فاتقون خلق السماوات والأرض بالحق تعالى عما يشركون خلق الإنسان من نطفة فإذا هو خصيم مبين والأنعام خلقها لكم فيها دفء ومنافع ومنها تأكلون ولكم فيها جمال حين تريحون وحين تسرحون صدق الله العظيم প্রথমেই বলা হচ্ছে আতা আমরুল্লাহ যে আল্লাহ তাআলার নির্দেশ আসবে ফালা তাস্তাজিলু তোমরা সে বিষয়ে তাড়াহুড়ো করো না অর্থাৎ কিয়ামত কাফেররা বলতো যে হে মুহাম্মদ আপনি যে কিয়ামতের ভয় দেখাচ্ছেন কিয়ামতের কথা বলছেন তো সত্যি সত্যি যদি কিয়ামত বলে কিছু থেকে থাকে তো সেটা নিয়ে আসেন সেটা হচ্ছে না কেন অথবা আল্লাহর কথা না মানলে আল্লাহ আমাদেরকে গজব দেবে আযাব দিবেন এই আযাব আর গজবের ভয় যে দেখাচ্ছেন যদি সত্যি সত্যি আপনার আল্লাহ আযাব দিতে সক্ষম হন তাহলে ঠিক আছে আযাব দিতে বলো আযাব নিয়ে আসো দেখি কিন্তু আল্লাহ বলছেন যে অবশ্যই আল্লাহ সেই সময়টি নিয়ে আসবেন এটা নিয়ে তাড়াহুড়ো করো না এটা আসবে রিল্যাক্স হও সুবহানাহু তিনি পুত পবিত্র ওয়া তাআলা তিনি সমুচ্চ আম্মা ইউশরিকুন তারা যে শিরিক করে আল্লাহর সঙ্গে যে শিরিক করে তার থেকে তিনি ঊর্ধ্বে ইউনাজ্জিলুল মালাইকাতা বিররূহি মিন আমরিহি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পৃথিবীতে নাজিল করেন তার ওহী এবং নির্দেশ সম্বলিত ওহী দিয়ে পৃথিবীতে প্রেরণ করেন মাইয়াশা আলা মাইয়াশা মিন ইবাদিহি তার বান্দাদের মধ্য থেকে যাকে তার পছন্দ হয় আল্লাহ তাআলা যাকে ইচ্ছা সেই ব্যক্তির উপরে ফেরেশতা নাজিল করেন তার নির্দেশ সম্বলিত ওহী দিয়ে অর্থাৎ নবীদের কথা বলা হচ্ছে যে নবী তো কেবলমাত্র আল্লাহ তাআলাই সিলেকশন করেন কার এলাকায় প্রভাব আছে প্রতিপত্তি আছে কার টাকা পয়সা আছে কার চেহারা সুন্দর কার শক্তি বেশি এইসব বিষয় দেখে কাউকে নবী বানানো হয় না নবী নিছক আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন তাকেই নবুয়ত দান করেন সেটাই বলছেন যে আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা সেই ব্যক্তির নিকট ফেরেশতা নাজিল করেন তার নির্দেশ সম্বলিত ওহী দিয়ে আন আনজিরু এবং তাদেরকে এই নির্দেশ দেওয়া থাকে যে আপনারা মানুষদেরকে সতর্ক করুন আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাত্তাকুন যে কেবলমাত্র আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহা নাই এই দাওয়াত আপনি মানুষদের কাছে দিবেন নবীদেরকে এটা বলা হতো যে আপনারা মানুষদেরকে এই দাওয়াত দিন যে আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহা নাই মাবুদ নাই ইল্লা আনা ফাত্তাকুন সুতরাং সে আল্লাহকেই তোমরা ভয় করো খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি আল্লাহ তাআলা আসমান এবং জমিন এগুলিকে যথাযথভাবেই সৃষ্টি করেছেন তাআলা আম্মা ইউশরিকুন তিনি সমুচ্চ তারা যে শিরিক করে আল্লাহর সঙ্গে তার থেকে তিনি পবিত্র খালাকাল ইনসানা মিন নুতফাতিন আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন নাপাক পানি ফোঁটা থেকে শুক্রাণু থেকে বা নাপাক এক ফোঁটা পানি থেকে মানুষ সৃষ্টি করেছেন ফাইদা হুয়া খসিমুম মুবিন সেই মানুষ স্পষ্ট আল্লাহ বিরোধী যেই মানুষকে আল্লাহ তাআলা এক ফোঁটা নাপাক পানি থেকে বীর্য থেকে সৃষ্টি করলেন সেই মানুষ এখন স্পষ্টভাবে আল্লাহর ব্যাপারে ঝগড়া করে মানে আল্লাহ বিরোধী আল্লাহর নাফরমানি করে ওয়াল আনআমা খালাকাহা এই পশু পাখি গরু ছাগল মহিষ ভেড়া এগুলিও আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন লাকুম ফিহা দিফউন এই পশু পাখির মধ্যে রয়েছে আমাদের জন্য শীত বস্ত্র মানে শীতের উপকরণ বা এই যে ভেড়ার পশম দিয়ে কিন্তু শীতের পোশাক তৈরি হয় চামড়া দিয়ে চামড়া স্যান্ডেল জুতা মোজা এরপরে চাদর জায়নামাজ এগুলো কিন্তু তৈরি হয় চামড়া দিয়ে বিছানার চাদর এসব তৈরি হয় তো বলছে যে এই পশু পাখির মধ্যে তোমাদের জন্য রয়েছে শীতের উপকরণ অমানাফিউ এছাড়া আরও অনেক উপকার তোমরা পশুর থেকে পেয়ে থাকো ওয়ামিনহা তাকুলুন এই পশুর গোশত তোমরা ভক্ষণ করে থাকো খেয়ে থাকো ওয়ালাকুম ফিহা জামালুন এবং এই পশু পাখির মধ্যে রয়েছে সৌন্দর্য এটা একটা পশু পাখির সৌন্দর্য কিন্তু এক এক রকম ময়ূর পাখি ওটা দেখলে তো তার থেকে নজরই সরে না টিয়া পাখির সৌন্দর্য একরকম আবার কাকের সৌন্দর্য আর এক রকম
তো এই জন্য এক একটা পশু পাখির সৌন্দর্য আল্লাহ তাআলা এক এক রকম করেছেন। হিনা তুরিহুনা, আর বিশেষ করে তোমাদের কাছে এটা বেশি সুন্দর মনে হয় তুরিহুনা, যখন এটা গধূলি লগ্নে মাঠ থেকে, চারণভূমি থেকে সন্ধ্যাবেলায় পেট পুরে যখন খেয়ে তারা বাড়ির দিকে ফিরে আসে, সন্ধ্যাবেলায় দল ধরে যখন কোনো পশু পাল আসে, গরুর পাল আসতেছে পালের, এরপরে উটের পাল আসতেছে, মহিষের পাল, ভেড়ার পাল, ছাগলের পাল, সন্ধ্যাবেলায় যেরকম যখন একের পর এক আসতে থাকে, এটা দেখতে খুব সুন্দর। হ্যাঁ, এখানে ব্যাখ্যার মধ্যে বলা হয়েছে যে মেয়ে যে এইগুলা আপনার গাভীগুলা, এই গাভীগুলার স্তন তখন একেবারে ভরা দুধের টলটল করতে থাকে, এগুলি দেখতে তখন কৃষকের কাছে বা রাখালের কাছে বা মালিকের কাছে খুব আকর্ষণীয় মনে হয়, যে বাঁধ যখন দুধে ভরা থাকে। তো এই জন্য বলা হচ্ছে জামালুন, এটা দেখতে খুব সৌন্দর্য। হিনা তুরিহুনা, গধূলি লগ্নে যখন এটা বাড়ির দিকে ফিরে আসে চারণভূমি থেকে। ও হিনা তাসরাহুন, আর সকালবেলায় যখন ঘরের দরজা খুলে দেওয়া হয় বা গোয়ালের দরজা খুলে দেওয়া হয়, তখন যেমন দলে দলে বা এক এক করে যখন বের হয় চারণভূমির দিকে, এটা দেখতেও মানুষের নজর তখন খুব নজর কেড়ে নেয়। তো এটি ছিল হলো 6 নম্বর আয়াত, সূরা আন-নাহলের 6 নম্বর আয়াত পর্যন্ত। আগামী দিন বলা হবে ইনশাআল্লাহ সামনে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা লা ইলাহা ইল্লাল্লাহ। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم تقبل صلاتنا صلاة الفجر مع الجماعة من المصلين الحاضرين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.